আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দিব? কারণ বর্তমানে যেই সমস্ত কাজ আমরা করি, যেই সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি কথা না? কিন্তু গজব আসে নাই। কারণ কি? নবীর কারণে। ওই আল্লাহ 21 পারাত, কিন্তু দোনোটাই 19 পৃষ্ঠা, 21 পারাত সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কোথায় আছে, তোরা কোথায় খুঁজবি? রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমানদার যারা, তোমাদের জানটা যতটুকু কাছে, তোমার দিলটা যতটুকু কাছে, তোমার রুহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে। তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে। আব্বারা 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আরো জোরে কয় না? মানুষ কত বেঈমান হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কান্দে 2 জন সম্মানিত লেখক আছে ফেরেশতা, এক জায়গায় পায়া মান্না লাইলো। আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে, 9 পারায় পাইলাম আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে। 21 পারায় পেয়ে গেলাম আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে। 26 পারায় পেয়ে গেলাম নবীর কথা 3 বার পাইলাম, নবী আমাদের ভিতরে আছে, নবী আমাদের জানের চাইতে কাছে আছে, নবী আমাদের মধ্যে আছে। 3 জায়গায় পাইলাম মুনাফিকরা মানে না, অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম, এক জায়গাটা মাইনা লাইলো, 3 জায়গায় রাসূলের কথা পাইলাম, রাসূলটা মানলো না। বোঝা যায় এরা মুনাফিক। কি এরা কে? কথা কি বুঝছেন আপনারা? ফেরেশতা 2 কান্দে আছে। বড় আলেমের সামনে কথা বলতেছি, বড় আলেমদের সামনে কথা বলতেছি। ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা হলো এক জায়গায়, এক জায়গায় পায়াই ফেরেশতাদের কথা মাইনা লাইছে। আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে, আমার নবী আমাদের মধ্যে আছে, আমার নবী আমাদের মাঝে আছে, 3 জায়গায় পেয়ে গেলাম, এটা মানে না। এটা এই জন্য রব্বুল আলামিন এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, এই মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? তাআলাও, তাআল মানে কাম হিয়ার, আমার এদিকে আসো। রব্বুল আলামিন বললেন এদিকে আসো। কোন দিকে আসবো? রব্বুল আলামিন কয় কোন দিকে আসবা? তাও আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি। কি নির্দেশ করছেন আল্লাহ? আমার আল্লাহ ইযা কিলা লাহুম তাআলাও, যখন এই মুনাফিকদেরকে বলা হয়, কি বলা হয়? যে কি বলা হয়? দেখতে পেলেন এই তো, ওয়াইদা কিলা লাহুম তাআলাও, আমার রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকগুলারে যখন বলা হয় তাআলাও, তাআল মানে আসো। কোথায় আসবো? রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম, ক্ষমার জন্য আসো। কোন জায়গায় যাবো গো রব্বুল আলামিন? রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যাও। আমার নুরানি, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম
মুবারকে আসো। কেন আসবো গো রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন কই আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। দ্বিতীয় নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির লানত, খালিদিনা ফিহা, এই লানতে তারা স্থায়ীভাবে থাকবে। এই লানত দুনিয়াতেও আছে, এই লানত কবরেও থাকবে, এই লানত কিয়ামতেও হবে। একেবারে স্থায়ী লানত চলবে জাহান্নামের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। নবীর শানে বিয়াদবি করলে জান্নাতের মুখ দেখবে। এদের স্থায়ী ঠিকানার নাম কি? জাহান্নাম। সেজন্য আমার আলা হযরত কি বলেছেন জানেন? এই তোরা যারা নবীর শানে বিয়াদবি করিস, তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? জান্নাত এটা আমাদের নবীজির। জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন নবীজিকে। সেজন্য নবীজির স্লোগান যারা দেবে জান্নাত তারাই যাবে। এরকম বিশাল বিশাল আমরা প্যান্ডেল দেখি, যেই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর বলে আর সামনে বলে না, আছে কি না? কিন্তু আমাদের প্যান্ডেলে এক নম্বর স্লোগান আল্লাহটা চলে, আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহর আজমতের, আল্লাহর কিবরিয়াইর সেই স্লোগান আমাদের প্যান্ডেলে চলে। দ্বিতীয় নম্বর আমাদের নবীজির রিসালাতের স্লোগান চলে। তৃতীয় নম্বর যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ওলিউল্লাহদের স্লোগান চলে। দেখি দেখি বলেন, একটু স্লোগানটা দেন। নারে তাকবীর, হাত তুলে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই স্লোগান ইমানদারের। জিন্দাবাদ। এই স্লোগান কার? সবাই বলতে হবে ইমানদারের। কিন্তু মুনাফিকের স্লোগান কি? একটু জোরে বলুন। এটা কোথায় আছে? এটা কোরআন শরীফ আছে, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8। কত? 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জত এক নম্বর আমার, আমার পরে ইজ্জত আমার নবীর। তৃতীয় নম্বর মুমিন ব্যক্তির, মুমিনদের ইজ্জত আছে। শুধু আমি আল্লাহর স্লোগান দিলে হবে না, স্লোগান আমার রাসূলেরও দিতে হবে, মুমিনেরও স্লোগান দিতে হবে। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিকরা বুঝে না। মুনাফিকরা বুঝে শুধু ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য ইজ্জত নাই, মুমিনের জন্য ইজ্জত নাই। এটা মনে করে কারা? এই বিষয়টা কাদের? আর মুনাফিকের বিপরীত কারা? মুমিন বলেন না। মুমিনরা এক নম্বর স্লোগান কাটটা দেয়। তৃতীয় নম্বর ওলিউল্লাহদের স্লোগান। ওলিউল্লাহদের স্লোগান আমরা শুধু গৌসে পাক কাটটা দিয়ে বস করে দিই, শেষ করে দিই। কেন? গৌসে পাকের স্লোগান দিলে খাজা গরিব নামাজ বলে আমিও রাজি, খাজা বাহাউদ্দিন মুশকিল কুশা বলে আমিও রাজি, ইমামে রব্বানি বলে আমিও রাজি। সমস্ত ওলিউল্লাহরা বলে গৌসে জিলানীর স্লোগান দিলে আমাদের স্লোগান হয়ে যায়। কথা বলুন ঠিক না? কেন? গৌসে পাক নিজেই বললেন ওয়াফিল ইনসে শেখুন ওয়াফিল মালাকি শেখুন ওয়াফিল জিন্নে শেখুন। মানুষের মধ্যে পীর আছে, জিনের মধ্যে পীর আছে, ফেরেশতার মধ্যে পীর আছে। মনে রাখো আমি আব্দুল কাদেরকে জানো, আনা শেখুল কুল্লি। যত পীর আছে সমস্ত পীরের
পীর হলাম আমি আব্দুল কাদের। উচ্চ আওয়াজে বলুন। সেজন্য গৌসে পাকের একটা লকব হলো পীরানে পীর। একটু সবাই একসাথে বলি পীরানে, এক বাক্যে বলি পীরানে। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम जिलानी একসাথে বলতে পারবেন না? একসাথে गौसे आजम, गौसे आजम, না আওয়াজ হবে না। गौसे आजम, गौसे आजम, वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम दस्तगीर अल्लाह गनी। বেড়ে যায় এই বন্ধুরা যুগের সন্ধিক্ষণে একটা প্রশ্ন দাঁড় করাইলাম। বিশ্ববাসীরা যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা একটিবার উত্তর চাই। বললারে বন্ধু 1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই। আগামী 27 রজব, এই রজবুল মুআজ্জম শরীফে আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? একজন উত্তর দেন দেখি। আমরা সুন্নিরা বাহ, আর বাতিল ফিরকা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, কেউ আপনাকে নিষেধাজ্ঞা করবে না। যদি আপনার বুকে সাহস থাকে উত্তরটা দেন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ লাগবে। আল্লাহ কি 1,24,000 2,00,000 সেটাগুলো নবী রাসূল না? কথা বলতে হবে। আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আছে না নাই? নাই মনে হয়। এভাবে বলতে থাকবে, শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এতগুলো নবী রাসূল আল্লাহ তোমার কুদরতের হাত দিয়ে বানাইলেন, আমার নবীকেও বানাইলেন। জবাব, জিজ্ঞাসার জবাব চাই। এমনই কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। মনে থাকবে নি? এই প্রশ্নটা দাঁড় করাইলাম। যদি কারো সাহস থাকে উত্তর দিয়ে দেন। এটা তো বাহাদুরি, এতগুলো মানুষের সামনে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? প্রশ্ন কি যুক্তিযুক্ত আছে? কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না? ও বাবারা, আমাদের সাতগাঁর ভাষা বলে আহাকু কেমন করে বলেন? আল্লাহ বান্দুর হিসাবে চলে গেলেন, যেখানে হাসতে হাসতে তোলা হয়ে যেত। পরশু একসাথে ছিলাম চাটগার জমিনে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বর্তমান যুগ সন্ধি করে মুনিব আল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীর সাথে কারো সাথে আল্লাহ আতাত করে নাই, সুন্নিদেরকে আতাত করে নিয়েছেন। জোরে বলুন না সুবহান। এই সুন্নিরা, তোদের ঈমান, তোদের আকীদা, তোদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের বাইরে আমরা কি কথা বলবো? সুন্নাহর বাইরে কথা বলবো? নবীর হাদিস আমরা মানি কি মানি না? কোরআন আমরা মানি কি মানি না? যদি আমরা মেনে চলি, কারো ফেট কামড়ালে কিছু করার আসেনি? বন্ধুরা আমার, আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফ সারা বিশ্বের কাছে গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হাজার হাজার প্রোগ্রাম পেয়েছে। আমি সারা বাংলার বিভিন্ন আনাচে গানাচে ডিস্ট্রিক্টে যেখানে গিয়ে বারবার টুকাই দেখলাম পাক্কা আকীদার উপর উঠু অটুট মুস্তাফার প্রেমের মধ্যে জান নিবেদিত প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। কত গুতাই দেখলাম, সব কানে মিলে যায়। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদের গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য আমি রুহানি সন্তান না, কুকুরও হইতে পারি না। আলা হযরতের মোহাব্বত করে যখন নিয়ে আসলেন, দুটো দিক চোখ রেখে প্রথম আয়াতে কারিমা নিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা রে,
তোমার মাহবুবকে তুমি কোথায় নিয়ে গেলে? বলে যে আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আল্লাহ যেখানে, তো শিরিক কি আমরা করতেছি? তো আল্লাহ নিজে শিখাচ্ছেন যে আল্লাহ তোমার নবীকে তুমি কোথায় নিচ্ছ? আমি আল্লাহ যেথায় আমার নবীও সেটাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এটা হলো এই রজবুল মুরজ্জব শরীফের 27 তারিখ। আর কোরআনে হাকিমের মধ্যে ওয়ারাফান আলাকা যিকরা 1450 বছর আগে। এটা হলো থিওরি। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 15 পারার সূচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই পর্যন্ত না মানলে ঈমান ক্যান্সেল। সেই জন্য মেরাজ নবীকে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 1 ভাগ আসরা, এটা কোরআন দিয়ে প্রমাণ। সুবহানাল্লাযী আসরা। দ্বিতীয় ভাগ মেরাজ। তৃতীয় ভাগ সিদরাতুল মুনতাহার পর থেকে মেরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ আসরা, দ্বিতীয় ভাগ মেরাজ, তৃতীয় ভাগ মেরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথম ভাগ না মানলে ঈমান ক্যান্সেল, দ্বিতীয় ভাগ না মানলে ফাসিক, তৃতীয় ভাগ না মানলে মনদুব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে প্রশ্ন পেয়ে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে আর সম্ভব আল্লাহর মেহমান কেন বানাইলেন? আমার কুদরতের পক্ষ থেকে ইন্তজাম আসতে লাগলো। ও জগৎবাসীরা, আহলে সুন্নাতুল জামাত আমার মাহবুবে মুস্তাফাকে, আহলে সুন্নি যারা সুন্নি মুসলমান যারা ঈমান সহকারে নবীকে কেমন করে মানবি? তোদের ঈমান আকীদার সাথে আমি মুনিব মাওলার মোহাব্বতের মিল আমার রাসূলের সাথে ঠিক আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতাল্লাই ডিভিশন করে দিলাম। আমি কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। মাওলা তুমি কার সাথে আছো? বলে যে আমি সুন্নি জনতার সাথে আছি। আজকের মাহফিল থেকেও আমরা দাবি জানাবো, এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা ভাইরা? আওয়াজ আল্লাহু আকবার। এই জালেম কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। দাবি এখানে শেষ নয়। এক গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো বন্ড নবী বের হওয়া যারা দরজা জানালা খুলে রাখছে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক না ভাইরা? আজকে মুসলমানের ঈমান ইসলাম নিয়ে খেলনা চলতেছে, খেলাধুলো চলতেছে। প্রাণ পিছে ভাইরা, আখিরি যুগ, নবীর কথা বারবার মনে করে উম্মত। এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। কথা বলছেন এক ভেসা চিনেন? একটা সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট। আর এ বিশ্বের মুসলমান, ওই বাগানের কি অবস্থা? যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। আমার ভাইয়েরা, এটা কোন বাগান? এটা রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুই, এই সমস্ত ফুলের বাগান না। যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্যে লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে, এটা অন্য কোনো বাগান নয়। এটা আমার দেল নবীর সাজানো ইসলামের বাগান। আমার নবী হাজার হাজার সাহাবা ইকরামের রক্তে বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়ে গেছেন, কি সুন্দর বাগান! এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্যে
আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেসা কাজ করে যাচ্ছে। কথা বলছেন কেন? কাজ করছে না? আমাদের দেশে আমি কিছু কথা বলবো, রাগ করলে করেন। আমাদের দেশে, এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে কিছু বিদেশি এনজিও সংস্থা এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের জন্য রাত্র দিন কাজ করে যাচ্ছে। ঠিক না ভাইয়েরা? বলার ভাষা আমার কাছে নেই। এই দেশের, বাংলাদেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রাত্র দিন বিরামহীন কাজ করে যাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র। আর এখানে আর কি চলছে জানেন? ছোট ছোট বই লিখে, আপনি কি মসিহকে জানতে চান? আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান? এইভাবে প্রশ্নবোধক করে ছোট ছোট পুস্তিকা, যেখানে ঈসা আলাইহিস সালামের গুণাবলীগুলো লেখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা ঈসা আলাইহিস সালামের দিকে ধাবিত হয়। এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে, আরো জোর বলে ঈদে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। কই আপনার তো মরতেছেন না? আজি ঈদ মিলাদুন নবীর, কিন্তু এই আওয়াজ হবে না, আরো জোরে হতে হবে। আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। ঠিক কিনা রে বাবা? আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। অনেকে ঈদ মিলাদুন্নবীকে বেদাত বলে। আরে পাগলের দল, আজকে খ্রিস্টানরা কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জানো? ছোট ছোট পুস্তিকা লেখে, আপনি কি মসিহকে জানতে চান? আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান? এ ধরনের কিতাব বই লিখে, ঈসা আলাইহিস সালামের গুণাবলী লিখে মুসলমানের ঘরে ঘরে পাঠাচ্ছে, যাতে মুসলমানের ছেলে মেয়েরা আকৃষ্ট হয়ে খ্রিস্টানের দিকে চলে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই মুহূর্তের মধ্যে শুধু রোজা রেখে মিলাদুন নবী করলে হবে না। হ্যাঁ, রোজা রাখবো, পাশাপাশি এই ধরনের সুন্নি সম্মেলন করে কোরআন হাদিস দিয়ে আমার নবীর সম্মানের কথা তুলে ধরা ফরজ ফরজ ফরজ। ঠিক কিনা ভাইয়েরা? মুসলমান না এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। তাহলে হুসাইনি মুসলমানের আওয়াজ এত এত জোরে কেরে, এত আওয়াজ করে কেরে? এটা কি আওয়াজ হয়েছে? এতগুলো হেনা হাজার হাজার মানুষ এই বেহেশতের বাগানে একটু উচ্চ কণ্ঠে দুই হাত তুলে বলেন তো দেখি, আমরা হুসাইনি মুসলমান কিনা? একটা হাতও বাকি থাকতে পারবে না, দুইটা হাত সকলের উড়াই দিবে, কেউ হাত বাকি রাখতে পারবে না। নারায়ে তাকবীর, এটা আওয়াজ হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তলা লতিফিয়া দরবার শরীফ
আল্লামা কাজী গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর কিবলা, সবাই বলেন মারহাবা। তোমাগো সোনার চান ভিতলা গুগু দিয়ে আই পড়ছে গো। সোনা কেমন আছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মনে টাইম শেষ হয়ে গেছে, বিশাল মেয়াদরা শেষ হয়েছে। বাবা ন ও বাবা আয়ো, বাবা আয়ো। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, এটা গায়ে যাবো গাটা ন। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? এখান থেকে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক কিনা বলে? নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, সাফ লেখা রয়, ওরে দলিলে সাফ লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে কোন মারহাবা। অলিতলা লতিফিয়া দরবার শরীফের যিনি কর্ণধার পীর সাহেব হুজুর কিবলা, আমার নবীর নৌকায় আছে না নাই? আটু জোরে এখন আছে না নাই? এই দেশে যারা কাউবয় বলে, আরেকদিন আর কয়েকদিন পরে তে নিজে হয়ে যাবো গা ডগ বয়। কথা কোন ঠিক কিনা? আর নাইলে গড বয় মানে ছাগল বালক আর কি। কথা কোন ঠিক কিনা? আর নাইলে আবার বাংলা আরবি মিলে কই খিঞ্জির বয়। কথা কোন ঠিক কিনা? রসুলের সামনে যে বেয়াদবি করে তার নসিবে কি আছে জানেননি? পায়খানা। কথা কোনা তার নসিবে কি আছে? পায়খানা খায় মরবতে। নিজে পায়খানা খাইব, মানুষের হইব। কথা ঠিক কিনা? আর জোরে আমার রাসূল জুতা মুবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আমরা যখন মেহমান দাওয়াত করে দেখবেন, বিল্ডিং যত সুন্দরী হোক, টাইলস গুলা যত দামি হোক, মেহমান যদি আমাদের বাড়িতে আসে, অনেক সময় দেখবেন মেহমানের জুতা খুললা টাইলস লাগা বিল্ডিং এ ঢুকতে চায়। আমরা তখন কি কই? আরে না, খুলুন লাগতো নাই ফেরেন, জুতাটা লই ফেরেন, টান্দা লই ফুরি, মেহমানের সম্মান। কথা কোন ঠিক না ঠিক? কারণ মেজবান তখন আর চিন্তা করে না তার টাইলস ময়লা হবে কিনা, এই চিন্তা করে না। মেহমানের ইজ্জতে মেজবানকে আসেন, জুতা নিয়ে আসেন, দরকার আবার মুসমু, এটা মেহমানের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে?
বাজানো আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো ও প্রাণের হাবিব, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের লিখেছেন, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, ঠিক কিনা? আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, উম্মতের দৌরদি এমন আর তো দেখি না, উম্মতের দৌরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, ঠিক কিনা? আরো জোরে কোন, আরে নবী আমার আছেন যেটাই জান্নাতের বাগান তো সেটাই, নবী আমার আছেন যেটাই জান্নাতের বাগান তো সেটাই, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, কথা কোন ঠিক কিনা? শায়ের আরো বলতেছেন, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ায়, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো মাশাআল্লাহ, সেই জায়গাটার নাম হলো না, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতির বাড়াবাড়ি চলছে অনর্গল, ঠিক কিনা? বাইরে নারী বাড়ি জোশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো। বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, ঠিক কিনা? আরে দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিতলা লতিফিয়া দরবার শরীফ, আল্লামা কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি পীর সাহেব হুজুর কেবলা